মুসলমান নাম রেখেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নাম মুসলমান কে রেখেছেন? আদম আলাইহিস সালাম থেকে সবাই তো আল্লাহর ইবাদত করছেন, কিন্তু যে মুসলমান যে নাম, এটা কে রেখেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। সাম্মাকুমুল মুসলিমিন। এজন্য আমরা বলি কি, মুসলিম জাতির পিতা ইব্রাহিম। কি বলি? মুসলিম জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ আমাদেরকে মুক্ত করছে, আর জাতির পিতা কোনো দিকে যায়েন না, মুসলিম জাতির পিতা ইব্রাহিম। বুঝে আসছে কথা? অবশ্য যুক্তি দিলে বিভিন্ন যুক্তি দেওয়া যায়, এত যুক্তিতে যাওয়ার দরকার নাই। যিনারা অমুক তমুককে বলেন অমুকের পিতা, জাতির পিতা, এটার পিতা, ওইটার পিতা, তারা নানান ব্যাখ্যা দেন। বাবারে এত ব্যাখ্যার দরকার নাই। নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, খাই আল্লাহর জন্য, ঘুমাই আল্লাহর জন্য, কুরবানি করি আল্লাহর জন্য, এত আমার ব্যাখ্যা দেওয়ার দরকারটা কি? দুনিয়ায় যত মানুষ, যত দল বল যা কিছু রয়েছে, ঘুরে ফিরে 3 ভাগে বিভক্ত: ইমানদার, কুফফার, মুনাফিক। কয়টা? 3টা। এর বাহিরে কেউ নাই। যত দল আছে, যত কিছু আছে, ঘুরে ফিরে আদর্শিকভাবে কয় শ্রেণীতে বিভক্ত? 3 শ্রেণী: ইমানদার, কুফফার, মুনাফিক। বুঝবো কেমনে? ও আল্লাহ তার রাসূল যে আলামতগুলো দিয়েছেন, ওই আলামতগুলো দেখে দেখে বুঝতে হবে যে উনি ইমানের মাঝে আছেন, উনি কুফরের মাঝে চলে গেছেন, উনি নিফাকের মাঝে চলে গেছেন। এখন দল 50,000 করেন, আপনাকে যাচাই করা হবে ওই মানদণ্ডে আপনি কোন শ্রেণীতে। ইমানদার হওয়ার পরে তখন হচ্ছে 73 দল। কয় দল? ইমানদার হওয়ার পরে গিয়ে 73 দল। ওই 73 দলের মাঝে বিনা হিসাবে জান্নাতে যাবে 1 দল, আর বাকি 72 দলের সাথে হিসাব নিকাশ আছে।